নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটা শুধু প্রশ্ন করতে চাই। আর কতদিন অপেক্ষা করলে একজন বেকারের স্বপ্নের দাম দেওয়া হবে? আর কতদিন ক্যালেন্ডারের পাতা উল্টে শুধু নতুন তারিখ দেখব কিন্তু কোনো ফলাফল দেখব না? আগের ভিডিওতে এত কমেন্ট এসেছে, কেউ লিখেছেন দাদা আন্দোলন কবে, কেউ লিখেছেন আমরা মাঠে নামবো, শুধু একটা ডাক দিন। আবার অনেকেই মূল্যবান পরামর্শও দিয়েছেন। আজকের ভিডিওটা সেই সমস্ত কমেন্টের উত্তর। আজ আমার কথা নয়, আজ হাজার হাজার পরীক্ষার্থীর মনের কথা বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আমি ভিডিওটার প্রতিটি পাতে প্রত্যেকটা বিষয়কেই যথাযথ আলোচনা করেছি, কোনোটাও স্কিপেবল কথা বলিনি। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দুটি নন টিচিং পরীক্ষা হয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি। আমার ব্যক্তিগত মত হলো এই পরীক্ষার্থীদের উদ্বেগ ও অনিশ্চয়তার কথাও সমানভাবে গুরুত্ব পাওয়া উচিত। একবার ভেবে দেখুন, একজন পরীক্ষার্থী শুধু পরীক্ষা দেয় না, সে বছরের পর বছর পড়াশোনা করে, পরিবারের আশা নিয়ে বাঁচে। বন্ধুদের চাকরি হতে দেখে নিজেকে বোঝায় আর একটু অপেক্ষা করি, কিন্তু সেই অপেক্ষারও তো একটা শেষ থাকা দরকার। আজ আমি অনুরোধ করছি, এই ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন, যেন দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ পর্যন্ত এই কণ্ঠস্বর পৌঁছে যায়। কারণ এটা কোনো রাজনৈতিক ভিডিও নয়, এটা একজন বেকারের আর্তনাদের ভিডিও। প্রতিশ্রুতি, পরীক্ষা, তারপর দীর্ঘ অপেক্ষা। নির্বাচনের আগে বলা হয়েছিল যারা অন্যায়ের শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করা হবে। তারপর নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক সময়সীমার কথা সামনে এসেছে। বলা হয়েছিল ভোট গণনার 1 মাসের মধ্যে সমস্ত বিষয়ে দেখে রিক্রুটমেন্ট নেওয়া হবে। পরীক্ষা হলো 1 মার্চ এবং 8 মার্চ 2026। আগের চেয়ারম্যান ইন্টারভিউয়ে বললেন জুলাই মাসে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে, কিন্তু জুলাই তো শেষ হয়ে গেল, আজ আগস্ট। এখনো হাজার হাজার পরীক্ষার্থীর প্রশ্ন, আমাদের ফল কবে? কারো সময় সীমা নিয়ে চিন্তা, কারো সংসারের চাপ, কারো বাবা মা প্রতিদিন জিজ্ঞাসা করছেন কিছু খবর পেলি? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? সম্প্রতি শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষক নিয়োগের বিষয়টি গুরুত্ব পেয়েছে। গ্রুপ সি ও ডি পরীক্ষার্থীরা স্বাভাবিকভাবেই জানতে চাইছেন তাদের নিয়োগ প্রক্রিয়া কবে স্পষ্ট ঘোষণা আসবে। এর উত্তরে আমাদের শিক্ষামন্ত্রী জানান আরও সময় চাওয়া হতে পারে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। কিন্তু অপেক্ষা যত বাড়ে অনিশ্চয়তাও তত বাড়ে। একটা চাকরি শুধু একটা সরকারি পোস্ট নয়, একটা চাকরি মানে মায়ের মুখের হাসি, বাবার কাঁধের বোঝা একটু হালকা হওয়া, বোনের পড়াশোনার খরচ, নিজের সম্মান। আর বেকারত্ব থেকে মুক্তির প্রথম ধাপ। যে মানুষটা প্রতিদিন বলে আর একটু অপেক্ষা করি, তারও তো একটা সীমা আছে। পুজোর পরে জয়েনিং হবে, রেজাল্ট হবে, এই প্রশ্নের উত্তরটা কে দেবে? অনেকে কমেন্টে লিখেছেন দাদা পুজোর পরে রেজাল্ট হবে। আমি কাউকে ভুল বলছি না, আমি শুধু জানতে চাই কেন? যদি প্রশাসনিকভাবে সম্ভব হয় তাহলে আগে কেন নয়? 3 মাসে একজন কৃষক বীজ বোনেন, ধান কাটেন, চাল তৈরি করে মানুষের ঘরে পৌঁছে দেন। তাহলে এত দীর্ঘ অপেক্ষার পরও যদি স্পষ্ট সময়সূচি না আসে, পরীক্ষার্থীদের উদ্বেগ বাড়বে, এটাই স্বাভাবিক। যারা মাসের পর মাস আয়ের অপেক্ষায়, তাদেরও তো একটা উৎসব আছে, তাদেরও তো একটা পরিবার আছে, তাদেরও তো একটা স্বপ্ন আছে। এবার শুধু অপেক্ষা নয়, গণতান্ত্রিকভাবে দাবি জানানোর সময় এসেছে। কারণ সরকার বলেছিলেন আমরা 1 মাসের মধ্যে সমস্ত বিষয় দেখছি এবং রিক্রুটমেন্ট দিয়ে দেব, সাথে অন্যান্য ভ্যাকান্সিও রিলিজ করব। কিন্তু আজ 3 মাস পেরিয়ে গেছে, কোনো খবর নেই। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজের দাবি জানানো প্রত্যেক নাগরিকের সমান অধিকার। তাই যদি এর মধ্যে কোনো স্পষ্ট অগ্রগতি না দেখা যায়, তাহলে 16 আগস্ট 2026 আমরা সবাই মিলে ইমেল পাঠানোর উদ্যোগ নেব এবং সেই দিনে এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রামে ট্রেন্ড চালানোর চেষ্টা করা হবে। এরপরে যদি সরকার কোনো ইতিবাচক বার্তা না আসে, তাহলে 20 আগস্টের দিকে শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে দাবি জানানোর পরিকল্পনা থাকবে। এই আহ্বান শুধু গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য নয়, এটা প্রতিটি অপেক্ষামান পরীক্ষার্থীর জন্য। পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, গ্রুপ সি ও গ্রুপ ডি। আমরা বিভক্ত নই, আমরা সবাই একই স্বপ্ন নিয়ে লড়ছি। একটা সৎ নিয়োগ, একটা স্বচ্ছ ফলাফল, তার একটা নির্দিষ্ট সময়সূচি। যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমাদের এই ন্যায্য দাবির পাশে থাকবেন, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও স্বাগত। শেষে সরকারের কাছে একটি অনুরোধ, দয়া করে স্পষ্ট জানিয়ে দিন ফল কবে প্রকাশ করবেন বা ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি কি। অনিশ্চয়তা কমলে ক্ষোভও কমে, আশা বাড়ে, বিশ্বাস ফিরে আসে এবং আপনাদের প্রতি আমাদের অক্ষুণ্ণ বিশ্বাস রয়েছে। মনে রাখবেন, একজন বেকারের অপেক্ষা শুধু তার নিজের নয়, তার পুরো পরিবারের অপেক্ষা। ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে একটু লাইক করুন, একটি কমেন্ট করুন আর অবশ্যই শেয়ার করুন।
হয়তো আপনার একটি শেয়ারই হাজারো অপেক্ষামান পরীক্ষার্থীর কণ্ঠস্বর আরও অনেক দূর পর্যন্ত পৌঁছে দেবে।